ইউক্রেন যুদ্ধ হয়ে পড়েছে ড্রোন আর মিসাইল নির্ভর। ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনের শহর কাঁপাচ্ছে রাশিয়া, কিন্তু না ইরান না রাশিয়া ইরানি ড্রোন নিয়ে সত্য কথা বলছে। ইরান কেন রাশিয়াকে ড্রোন দিচ্ছে, আর পরাশক্তি রাশিয়ারই বা কেন দরকার পড়ল বিদেশি ড্রোন ব্যবহারের? রাশিয়া ইরান থেকে ড্রোন নিচ্ছে এটা একদমই পরিষ্কার, কিন্তু দুই দেশই এই তথ্য লুকাচ্ছে। তবে গণমাধ্যমগুলো চেষ্টা করছে এর পেছনে কারণ বের করতে। এ বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক বিশ্লেষণে ইউক্রেনে রাশিয়ার ড্রোন বৃষ্টি চলমান যুদ্ধে কি কি পরিবর্তন আনতে পারে তার একটা চিত্র তুলে ধরা হয়েছে। প্রথমত, রাশিয়াকে অস্ত্র সহযোগিতায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, রাশিয়ার নিজস্ব ক্ষেপণাস্ত্র মজুদ অনেক বেশি কমে এসেছে বলে শক্তিশালী ইঙ্গিত মিলছে। তৃতীয়ত, এ ধরনের হামলার তীব্রতা বাড়ায় সেটা ঠেকাতে পশ্চিমা মিত্রদের সাহায্যের দরকার হবে ইউক্রেনের, আর সেজন্যই পশ্চিমাদের কাছে দফায় দফায় ড্রোন আর মিসাইল বিধ্বংসী অস্ত্র চেয়ে আসছে ইউক্রেন। ইরান ও রাশিয়ার অস্বীকার সত্ত্বেও ইউক্রেনের আকাশে সম্প্রতি শাহেদ 136 ড্রোন উঠতে দেখা যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিষয়টি ফলাও করে প্রচার করা হচ্ছে। শাহেদ 136 এক ধরনের কামিকাজে বা আত্মঘাতী ড্রোন, যা সস্তা ক্রুজ ক্ষেপণাস্ত্র হিসাবে ব্যবহার করছে রাশিয়া। তবে ইরান থেকে কিনেই ড্রোনগুলোকে রণাঙ্গনে পাঠাচ্ছে না রাশিয়া। এগুলোতে কারিগরি পরিবর্তন আনা হচ্ছে, আরও বেশি কার্যকর ও আক্রমণাত্মক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইরানি ড্রোনগুলোকে জেরান 2 হিসাবে রূপান্তর ও নতুন নাম দিতে সক্ষম হয়েছে রাশিয়া। এরপর সেগুলো পরিচালনায় নিজস্ব জিপিএস প্রযুক্তির সঙ্গে সমন্বয় করতে পেরেছে মস্কো। এজন্যই রাশিয়া বলছে নতুন নাম দেওয়া, রূপান্তরিত এবং পুনরায় রং করা এসব ড্রোন তাদের নিজেদের, এগুলো কোনোভাবেই ইরানের নয়। তবে মস্কোর এমন হালকা দাবি ধোপে টিকে না, কারণ এসব ড্রোনের বেশিরভাগ যন্ত্রাংশই ইরানের তৈরি এমন ব্যাপক তথ্য প্রমাণ মিলেছে। এই তথ্য লুকানোর কোনো উপায় নেই। রাশিয়া ও ইরানের ওপর এমনিতেও মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। তার উপর রাশিয়াকে সক্রিয়ভাবে সমর্থন দেওয়ার মাধ্যমে ইরান চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কিনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন প্রশ্ন উঠেছে। কিন্তু বিষয়টা যেরকমই হোক, তার পরিণতি নিয়ে ইরান ততটা চিন্তিত নয় বলে মনে হচ্ছে, কারণ এখানে ইরানের কিছু স্বার্থ রয়েছে। ইরানে বিভিন্ন ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদিত হচ্ছে। যুদ্ধে এসব অস্ত্রের সক্ষমতার সত্যিকারের পরীক্ষা হয়, আর এখানে দ্বিতীয় স্থান অর্জন করার কোনো সুযোগ নেই। ইরানের প্রক্সি বাহিনীগুলো অতীতে সব ড্রোনের কিছু মডেলের পরীক্ষা চালিয়েছে, কিন্তু পশ্চিমা অস্ত্রধারী ইউক্রেনের মতো একটি শক্তির বিরুদ্ধে যদি দেশটির অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। আর এই তথ্য সম্পদ কাজে লাগিয়ে ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতে নিজের অবস্থান মূল্যায়ন করতে পারবে ইরান। তথ্য পর্যালোচনার পর পাওয়া ফলাফলের ভিত্তিতে ইরানের গবেষক ও অস্ত্রের নকশাকারীরা ভবিষ্যতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো আরও উন্নত করতে পারবেন। তারা সেগুলোকে আরও প্রাণঘাতী করে তৈরি করতে পারবেন, পাল্লা বাড়াতে পারবেন, আকার ও আক্রমণের তীব্রতা বাড়াতে পারবেন। কথিত ড্রোন চুক্তির আরেকটি কারণ হল ইরানের বিমান বাহিনীর কাছে 24টি সর্বাধুনিক সুখোই 35 যুদ্ধবিমান বিক্রিতে রাজি হতে পারে রাশিয়া। এ নিয়ে দেন দরবার চলছে। ইরানের কাছে বর্তমানে তেমন অত্যাধুনিক যুদ্ধবিমান নেই। দেশটির বিমান বাহিনীর কাছে পুরনো মডেলের যুদ্ধবিমান রয়েছে। সেগুলোর মধ্যে MiG-29 পুরনো সংস্করণই সবচেয়ে ভালো। এই বিমানগুলো রাশিয়া থেকে কেনা। ইরান তার আকাশ প্রতিরক্ষাকে আরও বেশি শক্তিশালী করার পাশাপাশি আঘাত হানার আধুনিক অস্ত্র পেতে চায়। রাশিয়ার প্রযুক্তি জ্ঞান, প্রযুক্তি হস্তান্তর এবং কারিগরি দক্ষতা ইরানের যুদ্ধবিমানের চাহিদা পূরণে দেশটির সামর্থ্য বাড়াতে পারে। এতে ভবিষ্যৎ সংঘাতে অন্তত
টিকে থাকার একটি সুযোগ পাবে ইরান। অন্যদিকে ন্যাটো সামরিক জোটের সদস্য যুক্তরাষ্ট্র ও তুরস্ক ছাড়া ড্রোন খাতে তেমন বড় ধরনের বিনিয়োগ করেনি রাশিয়া। ফলে সস্তা ও কার্যকর ইরানি ক্ষেপণাস্ত্র আমদানি ছাড়া মস্কোর সামনে তেমন বিকল্প নেই। কাজেই মস্কো স্বীকার করুক আর না করুক, ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা করার বিষয়টি দিবালোকের মতোই স্পষ্ট।